৮ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ। দিল্লির জয়ের জন্য দরকার ছিল মাত্র 2 রান। ক্রিজে অভিজ্ঞ ডেভিড মিলার সিঙ্গেল নেওয়ার সুযোগ ছিল, কিন্তু মিলার চাইলেন ছক্কা মেরে ম্যাচ শেষ করতে। অতিরিক্ত আত্মবিশ্বাস নাকি ভুল গণনা? স্ট্রাইক নিজের কাছে রাখলেন, সিঙ্গেল নিলেন না। ফলাফল দিল্লি 1 রানে ম্যাচটা হেরে গেল। মাঠের মাঝখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন মিলার। সে 1 রানের আক্ষেপ তাকে প্রতি রাতে তাড়া করে বেরিয়েছে। মিলার নিজেই পরে স্বীকার করেছিলেন, ওটা ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল। সেই রাতে শুধু ম্যাচ হারেনি দিল্লি, মানসিকভাবে ভেঙে পড়েছিলেন খোদ কিলার মিলার। একজন ফিনিশারের কাজ ম্যাচ শেষ করে আসা, কিন্তু মিলার সেদিন পারেননি। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ক্রিকেট পাড়া সবখানে সমালোচনা প্রশ্ন উঠেছিল, মিলারের সেই ধার কি তবে ফুরিয়ে গেছে? মিলার মিডিয়ার সামনে এসে নিজের ভুল লুকাননি। তিনি সরাসরি বলেছিলেন, সে অতিরিক্ত আত্মবিশ্বাসী কাল হয়েছিল তার জন্য। ক্রিকেটের নিষ্ঠুরতা তো এটাই, এক মুহূর্তের ভুল আপনাকে খলনায়ক বানিয়ে দিতে পারে। কিন্তু সত্যিকারের চ্যাম্পিয়নরা জানে কিভাবে ছাই থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠতে হয়। দৃশ্যপট বদলেও সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রান তাড়া করতে নেমে দিল্লি আবার এর সংকটে। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন 15 রান, হাতে উইকেট নেই বললেই চলে। বোলার প্রস্তুত, গ্যালারিতে হাজার হাজার দর্শকের চিৎকার। চাপের মুখে ব্যাটিং করতে নামলেন ডেভিড মিলার। এবার ওকে সেই পুরনো ভূত তাকে তাড়া করবে, নাকি আজ লেখা হবে নতুন কোনো ইতিহাস? মিলার আজ অন্যরূপে শান্ত, স্থির এবং লক্ষ্যভেদী। 15 রান দরকার ছিল 6 বলে, কিন্তু মিলার নিলেন মাত্র 3 বল। একটি নয়, দুইটি নয়, টানা বাউন্ডারিতে কুপঘাত বেঙ্গালুরু। মাত্র 10 বলে 22 রানের এক টর্নেডো ক্যামিও, যেখানে ছিল অভিজ্ঞতার ছোঁয়া আর জেতার অদম্য জেদ। এই জয়টা শুধু দিল্লির ছিল না, এই জয়টা ছিল মিলারের নিজের সাথে নিজের লড়াইয়ের। প্রমাণ করলেন কেন তাকে ক্রিকেট দুনিয়ায় কিলার মিলার নামে চেনে। ফিনিশারের কাজ যে শুধু 4-6 মারা নয়, বরং স্নাইচাপ ধরে রেখে ম্যাচ বের করে আনা, সেটাই আজ বুঝিয়ে দিলেন তিনি। 8 এপ্রিলের সেই 2 রানের আক্ষেপ হয়তো আজকের এই 22 রান ধুয়েই মুছে সাফ হয়ে গেছে। অতিরিক্ত আত্মবিশ্বাস আজ পরিণত হয়েছে অদম্য আত্মবিশ্বাসে। মিলারের ব্যাটে আজ ছিল সেই পূর্ণ তেজ, যা থেকে বোলারদের হাঁটু কাঁপতে শুরু করে। ক্রিকেট আমাদের শেখায় ভুল হওয়া অপরাধ নয়, কিন্তু ভুল থেকে শিক্ষা না নেওয়াটাই ব্যর্থতা।